হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, অফিসিয়ালি বলো বা আনঅফিসিয়ালি বলো, বর্ষা কিন্তু আসছে। যদিও বারবার এই কথাটা বলি আমি, মানে নিজেই ভাবে যে কেন বলছি, কারণ রোজই শুনছি আজকে বৃষ্টি হবে, কালকে বৃষ্টি হবে, কিন্তু আদৌতে কিছু হচ্ছে না। কিন্তু সেদিক থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি, মানে একদম ভয়ানক বৃষ্টি। সেখানে তিস্তা একদম তোলপাড় করে দিচ্ছে। তো তাই বলছি, উত্তরে একরকম আর দক্ষিণে আরেক রকম হচ্ছে। কিন্তু আজকে যখন ভিডিওটা শ্যুট করছি, আজকে আবহাওয়াটা কিন্তু একটু মনে হচ্ছে অন্যরকম লাগছে। সকালবেলা জানি না সকালে এরকম লাগছে, বেলা বাড়ার সাথে সাথে কী হবে। মানে আই হোপ আজকে একটুখানি বর্ষা, ঠিক আছে। তো বর্ষা কবে আসবে, কি আদৌ আসবে কি আসবে না, সেই আশায় বসে থাকলে হবে না, আমাদের কাজ আর করে যেতে হবে। সেটা হচ্ছে, দেখো, অফিসিয়ালি খাতায় কলমে বলছে বর্ষা কিন্তু মানে এসে পড়েছে, ঠিক আছে, কিন্তু যদিও আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমাদের গাছে বিভিন্ন রকম পরিচর্যা আমরা করছি। গাছে খাবার দেওয়া, গাছে প্রুনিং, এগুলো হচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে আমাদের প্রিয় বোগনভেলিয়া, দেখতেই পাচ্ছ, জানোই আমার বোগনভেলিয়ার সেকশন এটা। তো বোগনভেলিয়ার গাছে কী কী পরিচর্যা করতে হবে আজকে সেই নিয়ে কথা বলবো। দেখো, এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম বোগনভেলিয়ার খাবার বানানো। নিশ্চয়ই সবার সেই ভিডিও দেখা হয়ে গেছে, সবাই সেই খাবারটা আশা করব বানিয়ে ফেলেছো। কারণ সেই খাবারটা কিন্তু আজকে কাজে লাগবে, কীভাবে কাজে লাগবে সেই সব কিছু তোমাদের দেখাবো। আর বোগনভেলিয়া সবথেকে বড় কথা হচ্ছে, এই যে বর্ষাটা আসবে, সেই বর্ষা হচ্ছে বোগনভেলিয়ার জন্য অমৃত সমান। কারণ এই বর্ষার সময় বোগনভেলিয়ার গ্রোথ সব থেকে টপ ক্লাস হয়। আর এই বর্ষায় যত ভালো গ্রোথ হবে, তার উপর ভিত্তি করে শীতে কিন্তু তোমাদের তত বেশি ফুল হবে। যাতে বর্ষায় ম্যাক্সিমাম গ্রোথটা আনতে পারো, বর্ষা যাতে প্রচুর গ্রোথ আসতে পারে, তার জন্য বর্ষার এই আগে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে, যার পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়েছে। সেটা হচ্ছে বোগনভেলিয়ার খাবার। ডেফিনেটলি সেই ভিডিওটা যারা দেখোনি এখনও, অবশ্যই দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো খাবারটা কিন্তু মাস্ট, বোগনভেলিয়ার কাছে খাবারটা মাস্ট। আরেকটা জিনিস আমি আগেও বলেছি যে বর্ষা চলাকালীন কিন্তু আমরা খুব বেশি খাবার কিছু দিতে পারবো না। আর বোগনভেলিয়া যত কাটিং পুনিং যাই বলো, সেগুলো কিন্তু বর্ষা চলাকালীন করতে পারবো না। যা করার তোমাদের এখনই করতে হবে। তো আমি আমার গাছে কীভাবে মানে বর্ষা আসার আগে কাজকর্ম করছি আজকে, সেগুলি তোমাদের দেখাবো। এইভাবে তোমরা বোগনভেলিয়া পরিচর্যাটা ডেফিনেটলি এই সময় করে ফেলো, তাহলে তোমাদের বর্ষার গ্রোথটা তো ম্যাসিভ থাকবে, গ্রোথটা ভালো থাকবে। তার সাথে এই শীতে যে ফুল যেটা আসবে, সেটা কিন্তু ব্যাপক হবে, ঠিক আছে। তা চলো এখন এই বোগনভেলিয়াতে কী পরিচর্যা করতে হবে এবার দেখে নেওয়া যাবে। তো বন্ধুরা, প্রথমেই যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রুনিং। বোগনভেলিয়ার কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে পারো প্রুনিং সারা বছর করতে হবে, এটা আমি তোমাদের সবসময় বলি। কিন্তু মাঝে মাঝে তাও কিছু গ্যাপ হয়ে যায়, তাও কিছু মানে এমন সময় হয় যে ধরো একটা ডালে পুরো ফুল আছে, মানে এই গাছটার কথাই বলছি, মানে এই ডালটায় পুরো ফুলে ভর্তি ছিল, এখন আপাতত মুখের কাছে ফুল আছে, ফলে ইচ্ছা থাকলেও কাটা যাচ্ছিল না। তো দেখতেই পাচ্ছ গাছটা মানে কতটা লম্বা হয়েছে। আমি এখানে তোমাদের একটা ক্যামেরাটা করি, দেখো এই ডালটা দেখছো পুরো লম্বা হয়ে গেছে। তো এই রকম লম্বা ডাল যদি থাকে, মানে এক তো দেখতে খারাপ লাগছে, দুই এরকম লম্বা ডালে কিন্তু বেশি ফুল তোমরা পাবে না। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, এই রকম ডাল যদি লম্বা হয়ে থাকে, তো ডেফিনেটলি তোমাদের কিন্তু একটা প্রুনিং করতে হবে, যেটা আমি এখন করব। আর প্রুনিং করার নিয়ম আমি তোমাদের আগেই বলেছি যে প্রুনিং কিন্তু এমন ডালে করব, যে ডাল ততটা করব যতটা ওর গাছে পাতা আছে। মানে এমন করলাম না, করে দিলাম যে গাছে পাতাই নেই, তখন কি আবার ডাইব্যাক হওয়ার চান্স থাকবে। দেখো তোমাদের বোঝাচ্ছি, এই ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা এতটা লম্বা আছে, যে ডালটা যদি আমি এখান থেকে কাটি সাপোজ, এর নিচের পোর্শনে কিন্তু কোনো পাতা নেই, ঠিক আছে, এখান থেকে তার ডাইব্যাক হয়ে যেতে পারে। ফলে যেহেতু গাছটাকে আমার অনেক আগেই আরও কাটা উচিত ছিল, আমি কাটিনি,
তো এখন আর কিছু করার নেই, এখন অতটাও আমি প্রুনিং করতে পারবো না। তো যতটা করছি ততটা তোমরা দেখাচ্ছি। দেখো যতটা পাতা আছে লক্ষ্য করো, এই পোর্শনে এত অবধি পাতা আছে, ঠিক আছে, এত অবধি পাতা আছে। আমি কি করব, এই পাতার উপর থেকে ডায়াগোনালি একটা কাট দেবো, ঠিক আছে। এর নিচে দেখতে পাচ্ছ পাতা আছে, তাতে গাছটার কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার তারপর আর যেগুলো দেখতে পাচ্ছ সেখানেও আমি কিছু ছোটো ছোটো কাটিং করে দেবো। দেখো পাতা দেখে কিন্তু কাটতে হবে, একদম ন্যাড়া ডালে প্রুনিং করলে অনেক সময় সেখান থেকে একটা ডাইব্যাক হওয়ার কোনো চান্স থাকে। আমি বারবার বলছি, সেটা বুঝে কিন্তু করবে। দেখো এটা কাটলাম, আর এই যে ডালটা আছে এই ডালটা হালকা ছেটে দেবো। অনেকে এখন প্রুনিং করে, কেউ কেউ আবার সেপ্টেম্বরে প্রুনিং করে, একজন এক এক রকম টেকনিক। তো আমি এই সময় বর্ষার আগে প্রুনিং একটু করে দিই, তারপর বর্ষার পরে যেরকম গাছ গ্রোথ হবে সেই বুঝে আবার খানিকটা প্রুনিং করি। দেখো আপাতত গাছটার লুকসটা এরকম আছে, বেশ অনেকটাই প্রুনিং করা হয়ে গেছে। তোমাদের গাছ বুঝে তুমি কিন্তু প্রুনিং করবে, মানে আমি এতটা কেটেছি বলে তোমাকেও কাটতে হবে এরকম কোনো কথা না। এবার আরেকটা গাছ দেখাচ্ছি, যে গাছটা আমি সারা বছরই প্রুনিং করে রেখেছি। তো গাছটা কীরকম আছে তোমাদের দেখাই, তাহলে এবার তোমাদের যে গাছটা দেখাচ্ছি, দেখো এই গাছটা কিন্তু মানে সারা বছরই আমি একদম প্রুনিং করে রেখে একটা শেপে রাখার চেষ্টা করি। গাছটা দেখো কীরকম আছে, ঠিক আছে। তো এই গাছটায় কিন্তু আমি বেশি প্রুনিং করবো না, এই গাছটায় কিন্তু লাইট প্রুনিং হবে। এবার গাছ দেখে গাছ বুঝে তোমাদের ডিসাইড করতে হবে কোন গাছে কতটা প্রুনিং করতে হবে। যেই গাছে প্রুনিং বেশি দরকার বেশি, যেই গাছে প্রুনিং কম দরকার কম। এই গাছটা যেরকম তোমরা দেখেই বুঝতে পারছো, গাছটা বেশি প্রুনিংয়ের কোনো প্রয়োজন নেই, হালকা প্রুনিং করলে হয়ে যাবে। তো সেই রকমভাবেই আমি এই গাছটা হালকা একটা প্রুনিং করবো। কীরকমভাবে প্রুনিং করছি তোমরা দেখো। যেই ব্রাঞ্চেসগুলো এক্সট্রা তোমার মনে হচ্ছে, যেই ব্রাঞ্চেসগুলোর মনে হচ্ছে কোনো প্রয়োজন নেই, সেই ব্রাঞ্চগুলো কাটবো। কিন্তু টেকনিক একই, পাতা দেখে, পাতা যেন নিচে থাকে সেই বুঝে কিন্তু কাটতে হবে। যেমনটা প্রথমেই বললাম, এই গাছটায় বেশি মানে কাটিংয়ের কোনো দরকার নেই, অলরেডি গাছটা শেপে আছে। তো আমি দেখো বেশি কাটাকাটি করবো না, হালকা মতো ছেটে দেবো, ঠিক আছে। জাস্ট একটা গোল ব্যাপারটা যাতে থাকে সেই ব্যাপারটা দেখবো। ফুল দেখলে হবে না, মানে এখন যদি ভাবো যে গাছে ফুল আছে বাবা কাটবো না, ওরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। ফুল আমি যেটা বলি যে এখন 2-4টে ফুল কাটবে, পরে কিন্তু 200-400 ফুল হবে। তো সেই রকম কিন্তু তোমাদের চিন্তা ভাবনাটা রাখতে হবে, যে অত যদি ভাবো যে বাবা এত ফুল আছে এখন কি কাটবো, ওরকম করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু প্রুনিংটা করে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে কিন্তু বর্ষার মধ্যে তোমরা করতে পারবে না, তখন কিন্তু ভাববে যে বাবা আগে করলে হতো। তো দেখো চেষ্টা করছি যতটা মানে ভালো করে তোমাদের বোঝানো, ঠিক আছে। দেখো যে ডালগুলো তোমাদের শেপের বাইরে যাচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে, সেই ডালগুলোই কিন্তু আমি কেটেছি, ঠিক আছে। দেখো যদি দেখি, তাও এই ডালগুলো দেখো মনে হচ্ছে একটুখানি এক্সট্রা আছে, এইগুলো একটু ছেটে দিলাম। এই ডালটাও কেটে দিলাম। মোট কথা তোমাদের যে ডালগুলো আছে সেগুলো 2 থেকে 2.5 ফুটের বা ম্যাক্সিমাম 3 ফুটের মধ্যে রাখলে বেটার হবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছ 2 ফুট 2.5 ফুটও নেই, তার কমই আছে, ঠিক আছে। ব্যাস আমার এই গাছে আর কিছু কিন্তু করতে হবে না, এই গাছটা অলরেডি শেপে আছে, যেহেতু বেশি কিছু ছাটাছাটি কাটাকাটি করতে হবে না। এই কিন্তু আমার গাছটা রেডি হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেছে। এইভাবে কিন্তু তোমাদের বুঝে বুঝে জিনিসটা করতে হবে। মানে আমি এতটা করেছি মানে তোমাকেও এতটা করতে হবে এটা কিন্তু না। তোমাদের গাছ যেরকম সেই রকমভাবে তোমাদের বোগনভিলিয়া গাছটা প্রুনিং করতে হবে। এর প্রুনিং তো হয়ে গেল, প্রুনিংয়ের পর কি? প্রুনিংয়ের পর অবশ্যই যে যখন প্রুনিং করবে, যদি সকালে প্রুনিং করো, বিকেলে অবশ্যই একবার ফাঙ্গিসাইড গাছগুলোতে স্প্রে করে দেবে। বোগনভিলিয়া খুব হার্ডি গাছ, এই যেই অংশগুলো কাটা হয়েছে সেখানে ধরে ধরে ফাঙ্গিসাইড লাগানোর কোনো প্রয়োজন নেই, ওর কিছু হবে না।
ঠিক আছে। কিন্তু তাও এক্সট্রা প্রোটেকশনের জন্য আমি বলবো বিকালবেলা একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। আর যদি বিকেলে প্রুনিং করো, যেটা আমি খুব একটা রেকমেন্ড করবো না, কিন্তু কারো যদি একদমই সময় নেই, তাকে বিকেলটাই সময় আছে, তো ডেফিনেটলি বিকেলে করো। তো প্রুনিং করার পর অবশ্যই একবার ফাঙ্গিসাইড যেটা আছে তোমার কাছে, সাব, ব্যাভিস্টিন যা আছে, আমি আর কিছু বলেছি না, সেটা অবশ্যই গাছে একবার স্প্রে করে দেবে। এবার যেটা তোমাদের করতে হবে, প্রুনিং করার পর গাছে খাবার দিতে হবে, ঠিক আছে। এবার সেটা তুমি সঙ্গে সঙ্গেই দিতে পারো, মানে যখন প্রুনিং করলে তারপরেই দিতে পারো, বা 2-4 দিন পরেও দিতে পারো। কিন্তু আমি বলবো বেশি লেট করবে না, কারণ বর্ষা যদি শুরু হয়ে যায় তখন কিন্তু তোমরা আর খাবার দিতে পারবে না। যা করার এর মধ্যেই কিন্তু তোমাদের করে ফেলতে হবে, ঠিক আছে। তার জন্য দেখো কতটা পরিমাণে খাবার আমি দিচ্ছি, এবার সেটা তোমরা দেখে নাও। এই হচ্ছে আমার সেই টব যেটা প্রথমেই তোমাদের দেখালাম, ঠিক আছে। টবটা একদম নাইস অ্যান্ড ক্লিন আছে, বেশি আগাছা টাগাছা কিছু নেই। কিন্তু যদি আগাছা তোমাদের থাকে, আগাছাটা অবশ্যই পরিষ্কার করে ফেলো, কারণ বর্ষার মধ্যে আগাছা পরিষ্কার করা যাবে না। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা খুঁচিয়ে নেব, ঠিক আছে। একটা এরমভাবে মাটিটা ওপর থেকে খুঁচিয়ে নেবে। আর সবথেকে ভালো হয় যদি আগের দিন ভালো করে টবটাকে ভিজিয়ে রাখো, তাহলে টপ সয়েলটা নরম থাকবে। নরম থাকলে তোমাদের মাটি খোসাতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো খোঁচানো আমার হয়ে গেছে। এবার বেশি ডিপ খুরপি দিয়ে খোসানোর কোনো দরকার নেই, জাস্ট ওপরে হালকা করে টপ সয়েলটা আমরা একটুখানি খুশিয়ে দিলাম। খুশিয়ে দেওয়ার পর এবার আমার বানানো সেই মিক্স খাবার, যেটা আমি তোমাদের বানানো দেখিয়েছিলাম, দেখো এই সেই মিক্স খাবার একদম কৌটোর মধ্যে ভর্তি করা আছে, ঠিক আছে। তো এই মিক্স খাবারটা আমি দেবো, মানে একদম এইরকমই তোমাদের কিন্তু তৈরি হবে। মানে আমি যেমনটা তোমাদের বলেছিলাম, মানে জাস্ট দেখো, মানে কিছু বুঝতে পারবে না মধ্যে কী আছে, এতটাই ডিকম্পোজড হয়ে গেছে। তো যদি রাফলি বলি, একটা এই টপটা দেখতে পাচ্ছ, এটা একটা ওই 4 থেকে 4.5 ইঞ্চির টপ আছে। এই টপ আমি এখন চেঞ্জ করব না। তো এই টপটায় আমি এই 100 গ্রাম মতো খাবার দেবো। আর 100 গ্রাম রাফলি বলতে গেলে এই ধরো আমার হাতের যা সাইজে 1 মুঠো, ঠিক আছে। আমি অল্প অল্প করে 2 মুঠো খাবার দিলাম। এবার তোমাদের টবের সাইজ যত বড় হবে সেই বুঝে তোমরা কিন্তু খাবারটা দেবে। এবার একটা মানে বড় টবে গাছ, সেখানে যদি তুমি একটা অল্প একটুখানি খাবার দিয়ে দাও, সেটা অবশ্যই হবে না। তো যেরকম সাইজের তোমাদের টব, সেই বুঝে তোমাদের বোগনভিলিয়া গাছে অবশ্যই খাবার দিতে হবে। এই সময় আমরা কোনো রকমের কেমিক্যাল খাবার বা কিছু দিতে যাব না, দিলে কিন্তু সেটা খারাপ হবে, ঠিক আছে। শুধু জৈব খাবার, শুধু জৈব মিক্স খাবার যেটা আমি দেখিয়েছি, সেটা আমি এই গাছে দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, ব্যাস। আমার মানে বর্ষার আগে বোগনভিলিয়া গাছের যাবতীয় কার্যক্রম হয়ে গেল। এরপর আর তোমাদের কোনো চাপ নেই, কোনো রকম চিন্তা করতে হবে না, ঠিক আছে। ডেফিনেটলি এই কাজটা অবশ্যই তোমাদের করতে হবে বর্ষার আগে, যদি তোমাদের গাছে ভালো গ্রোথ রাখতে হয়, আর যদি তোমাদের পরে গিয়ে ভালো ফুল তোমাদের গাছে পেতে হয়, অবশ্যই এই পরিচর্যাটা কিন্তু করতে হবে, বোঝা গেছে। এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্ট উত্তর দেবো। আর এছাড়াও যদি অন্য কোনো সমস্যা তোমরা ফেস করছো, বোগনভিলিয়া গাছ যে কোনো গাছ নিয়ে, আমাকে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে। তো এইগুলো আছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।